আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব, ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটি গরমের দুপুরে ভাতের সাথে অসাধারণ লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি যে সবুজ ডাঁটা, আর তার সাথে চিকন করে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, আপনারা ছোট নিলেও পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। চিংড়ি মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে আমি ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে, সেই চিংড়ি মাছগুলো আমি এখন তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নিব এর কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ সরিষা বাটা আর আদা রসুন বাটা 1 চামচ। এই বাটা মশলাগুলোকে আমি চিংড়ি মাছের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত। এভাবে চিংড়ি মাছগুলোকে রান্না করলে এই ডাঁটার মধ্যে আপনার চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক বেশি পাবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে আর চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ পানি দেবেন, বেশি দিতে যাবেন না, কারণ চিংড়ি মাছটা বেশি সিদ্ধ হয়ে গেলে রাবারি হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়ে এবার আমি মশলা আর চিংড়ি মাছের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডাঁটাগুলো। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি, এই সময় যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করেন, শাকের ডাঁটা থেকে যে পানি বের হবে সেই ডাঁটার পানি দিয়েই আপনার ডাঁটাটা 50% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। এতে করে আপনার ডাঁটার কালারটাও নষ্ট হবে না আর খেতে বেশি সুস্বাদু হয়, কারণ ডাঁটা চিংড়ি মাছের মধ্যে আপনার পুরো মশলাটা ঢুকে যায়, ডাঁটাটা খেতে পানসা লাগে না। এরপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি, যেমন আমি ডাঁটাটা সিদ্ধ হতে যতটুকু আর পানি লাগবে আর ঝোল সামান্য রাখবো তার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ডাঁটাগুলোকে রান্না করে নিচ্ছি। আমার এই পর্যায়ে ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও হয়ে এসেছে। আমি এই রকম ঝোল রেখেছি। এখন পরিবেশনের পালা। দেখুন নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকেও কতটা সবুজ রয়েছে ডাঁটাগুলো, কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।